গল্পাধার রাতের আলো। লেখা নুসাইবাই ভানা। পর্ব ৩। হুরাইনকে তার মা আর বোন মিলে সাজিয়ে দিচ্ছে। একটা মেয়ের ছোট থেকে ইচ্ছে থাকে বউ সাজার। সেই ছোট বেলায় মায়ের ওড়না অথবা গামছা দিয়ে বউ সাজার চেষ্টা করে মেয়েরা। খেলনা দিয়ে রান্না বান্নার খেলা খেলে। বিয়ে নিয়ে কত শত স্বপ্ন থাকে। হুরের সব স্বপ্ন আজ বৃথা। চোখের জল আটকে রেখে নির্জীব হয়ে বসে আছে। কথা ভেতর থেকে আসতে চেয়েও গলায় দলা পাকিয়ে যাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেউ আমাকে মুক্ত কর। কেউ তো আল্লাহ তায়ালা পক্ষ থেকে আমার জন্য আধার রাতের আলো হয়ে আসো। কিন্তু সেই চিৎকার নিজের ভেতরেই দাফন করছে হুর। মেয়ে মানুষ মানেই হাজার কষ্ট বুকে চেপে মুখে শুকনো হাসি। তবে আজ হুরের মুখে সেই হাসিও নেই। হুরের মা হুরের চুল বেঁধে দেয়ার সময় হুর খেয়াল করল হুরের পিঠে পানি জাতীয় কিছু পড়ছে। হুরের মা রুহুল মিয়াকে বলেছিলেন, দেহ আমাগো এতটুকু মাইয়াডারে এই বেডার লগে বিয়া দিও না। আমাগো ভাগ্যে যা আছে তাই হইব। আমার মাইয়াডার মুখের দিকে চাউন যায় না। রুহুল মিয়া কপট রাগ দেখিয়ে বললেন, হারাডা জীবন কষ্ট করছি। যেই একটু সুখের মুখ দেহার সৌভাগ্য হইছে। অমনি হের সমস্যা শুরু হইছে। হুনু হীরার মা। আমাগো মাইয়া সুখে থাকবো আর আমারও সুখে থাকবো। মাইয়ারে বুঝাও এই বেডার 55 বছর বয়স। আর কয় বছরই বাঁচব। লাগলে তখন তোমার মাইয়ারে আরো ভালো পোলা দেইখা বিয়া দিমু। তো কোন তিরিং বিরিং কথা কইবা না। যাও যাইয়া মাইয়ারে রেডি কর। হুর নিজের মায়ের হাত থেকে চিরুনি নিয়ে বলে দাও আমি নিজেই বাঁধি। তোর জন্য কিছু করতে পারলাম না মা। তুই আমারে মাফ করে দিস। এভাবে কেন বলছো মা? সব সময় ধৈর্য ধরতে হয়। জানো না? নিশ্চয়ই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সাথে আছেন কুরআনের বাণী। তাহলে এতটুকুতে ধৈর্য হারা হলে হবে? আর কুরআনে তো বলাই আছে। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লাল টুকটুকে বেনারসি পরে বধূ বেশে বসে আছে হুর। নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছে। মনে মনে স্মরণ করছে আল্লাহ তায়ালা বাণী। অর্থ যে ব্যক্তি আল্লাহ তায়ালার উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত্ম-তালাক ৩। হুরের বোন হীরা। সেও চাইছে না বিয়েটা হোক, আবার প্রতিবাদও করতে পারছে না। কারণ বিয়েটা হলে সেও স্বামীর সংসারটা ফেরত পাবে। জীবনে কিছু কিছু সময় আসে যখন মানুষ বড্ড স্বার্থপর হয়ে যায়। তখন শুধু মানুষ নিজের কথা চিন্তা করে। কাছের মানুষের আকুতি তাদের কানে পৌঁছায় না। হীরাও আজ সেই মানুষের কাতারে। নিজের ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বুঝেও কিছু বলছে না। হুরের ছোট ভাই হারুন এসে বলে, কি মজা আজকে আপুর বিয়ে। 4 বছরের হারুন যদি বুঝতো বিয়ের নামে তার বোনকে কোন নরকে পাঠাচ্ছে, তাহলে হয়তো তার এই উচ্ছ্বাস থাকতো না। হুর আল্লাহ তায়ালার উপর ভরসা করে বসে আছে। কারণ সে জানে তার ভাগ্যে যা আছে তা হবেই। সালমা বেগম কাজ করার ফাঁকে ফাঁকে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। শতক মায়ের মন তো কিছুতেই মানে না। তার হৃদয় তুফান বইছে। তবে তা আড়াল করার মিথ্যে চেষ্টা করছে। একমাত্র রুহুল মিয়ার মুখেই লেগে আছে হাসি। তার জেনে আজিদ লেগেছে। মানুষ কতটা নিচু মানসিকতার হলে এমন জঘন্য কাজ করেও বুক ফুলিয়ে চলে। সামান্য খারাপ লাগাও নেই। রুহুল মিয়া নিজের পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে হেসে বলে, কি গো হীরার মা। হুরকে রেডি কারা হলো। সেই কখন থেকে কাজী সাহেব বসে আছেন। সালমা বেগম কান্না ভেজা কণ্ঠে বললেন, হ্যাঁ শেষ হয়েছে। সালামা বেগমের কণ্ঠস্বর শুনে রুহুল মিয়া এসে বলে, জীবনে আমার সুখ শান্তি তোমার সহ্য হইল না। কতবার কইলাম মাইয়ারে বোঝাও। তার বদলে উনিই কান্দে। মাইনসে ঠিকই বলে, পাঠার কপালে সিন্দুর লাগে না। সহ্য হইতাছে না এত ভালো কিছু। যেমন কুকুরের পেটে ঘি সহ্য হয় না। এইসব নাটক বন্ধ কর, এহনি কাজী সাহেব বিয়া পড়ান শুরু করব। স্ত্রীকে কথা শোনানো শেষ করে হুরের কাছে আসলেন। হুরের পাশে দাঁড়িয়ে বলে, বাপ মায় সারাজীবন কালি তোমাগো লইগা কষ্ট করব। আর যখন তোমাগো সুযোগ আইব কিছু করার তখন নাটক শুরু করবা। এইডা কি ঠিক? তুমি না মাদ্রাসায় পড়তাছ, তুমি তো জানো বাপ মায়েরে খুশি রাখলে কত সওয়াব। হুর বলল, আমি তো কোন অভিযোগ করিনি বাবা। তুমি অবশ্যই আমার খারাপ চাইবে না। তার চেয়ে বড় কথা, আল্লাহ তায়ালা যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আমি মোটেই মন খারাপ করিনি। রুহুল মিয়া হাসতে হাসতে বলে, কত লক্ষ্মী আমার মেয়েটা। আলো বেগমকে বের হতে দেখে ফুয়াদ বলে, তুমি এই সময় কেন যাচ্ছ? কাল সকালে দেয়া যাবে না ব্যাগটা?
দেখো, তোমাকে বললে তুমি বুঝবে না, তাই তোমাকে বলতেও চাইছি না। আমি ছোট বাচ্চা না আম্মু। তুমি বললে অবশ্যই বুঝবো। শুধু এতটুকু শুনে রাখো, যার পকেটে টাকা থাকে সে টাকার প্রয়োজন বুঝবে না। মেয়েটা মাস শেষ হওয়ার আগেই আমার থেকে টাকা চেয়েছে। তার মানে খুবই প্রয়োজন। তোমাকে এসব বলে লাভ নেই, তুমি খাচ্ছ খাও। খাওয়া শেষ হলে নূরের খেয়াল রেখো। আর নাহিদের হুঁশ ফিরলে ওকেও খেতে দিও। এই রাতে ওইদিকে তুমি কিভাবে যাবে? আমি যেতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আমি চিন্তা না করলে কে করবে? আমি ছাড়া তোমার কে আছে? তুমি যদি আমার কথা এতই চিন্তা করতে তাহলে আমার একটা ভুলকে ধরে রেখে এভাবে নিজের জীবন নষ্ট করে দিতে না। আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। দেখো আম্মু, আমি ভালো আছি, তোমাদের নিয়ে নতুন করে কাউকে প্রতারণা করার সুযোগ দিতে চাই না। আর সেসবের সাথে তোমার যাওয়ার কোন সম্পর্ক নেই। কথা বলতে বলতে কোন মতে খেয়ে হাত ধুয়ে আলো বেগমের হাত থেকে হুরের ব্যাগটা নিয়ে বলে, তুমি আমাকে ঠিকানা বল, আমি পৌঁছে দিচ্ছি। না, তোমার যেতে হবে না। আমি নিজেই যেতে পারবো। ঠিকানা বলবে নাকি বলবে না? খেলার মাঠের পাশের গলিতে 3 নাম্বার বাসা। ওই যে উকিলের বাসাটা আছে না, তার নিচ তলায় মনে হয়। তুমি বললে মেয়েটা দরিদ্র। তো একজন দরিদ্র মানুষ ওই বাসায় 10,000 টাকা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কি করে থাকে? উকিল ওদেরকে এমনি থাকতে দিয়েছে আর বাড়ির দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। আর কিছু জানার আছে তোমার? আচ্ছা, আসি। ফুয়াদ বের হয়ে যেতেই আলো বেগম বললেন, আল্লাহ আমার ছেলেকে ধৈর্য দাও, যেন সেখানে যে কারো সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ আমার ছেলেটাকে সুবুদ্ধি দান করুন। বলেই নূরের রুমে আসলো। নূর তখন পড়ছে শিশুর পণ রুহানি কবি। মিথ্যে কথা বলবো না, কাউকে গালি দিব না, ভাই বোনেদের মারব না, পিতার আদেশ ছাড়ব না। কবিতাটা আরবি ম্যামের থেকে শুনেছিলাম আর মনে নেই, তবে সুন্দর ছিল। আলো বেগম আসতেই নূর বলল, ভাই বোন তো নেই, তাহলে এই লাইনটা না পড়লেও তো হয় দাদুমণি। পড়া তো পড়তেই হবে। আর ভাই বোন নেই মানে নীরা, যারা, হামিম, ওরা তোমার কে? ওরা আমার ভাই বোন। হুম, ওরা তোমার ভাই বোন না। যারা তো বলেছে ওরা আমার আপন বোন না। এসব পচা কথা। তোমার আরবি ম্যাম না তোমাকে পচা কথা বলতে মানা করেছেন? ঠিক আছে ঠিক আছে, বলবো না। এই তো আমার ভালো বাচ্চা। আসো, খাবার খাবে। খাবার খেয়ে ঘুম। ফুয়াদ বাড়ির ভেতর প্রবেশ করে দেখে নিচতলার এক ফ্ল্যাটে অনেক মানুষের ভিড়। আর দরজাও খোলা সেই ফ্ল্যাটের। একটু সামনে যেতেই মানুষের কানাঘুষা শুনতে পেল। কি সুন্দর মেয়েটাকে বুড়ো লোকের কাছে বিয়ে দিচ্ছে। আরেকজন বলছে সব হলো টাকার খেলা। টাকা থাকলে কেউ আর বুড়ো জুয়ান দেখে না। ভিড় ঠেলে সামনে যেতেই ফুয়াদের চোখ পড়ল মাহতাব সাহেবের দিকে। তখন হুজুর মাত্র বিয়ে পড়ানো শুরু করেছে। ফুয়াদের মাথা মুহূর্তেই গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা মাহতাব সাহেবের কলার ধরে। সময় যত এগোচ্ছে হুরের হার্টবিট ততই ফাস্ট চলছে। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেই যাচ্ছে। বিপদের সময় দোয়ায় ইউনুস পড়তে হয়। হুর মনে মনে দোয়ায় ইউনুস পড়ছে। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনুতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোন মাবুদ নেই। তুমি সকল ত্রুটি থেকে পবিত্র। নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী। ফুয়াদ মাহতাব সাহেবের পাঞ্জাবির কলার ধরে বলে, কোন মেয়ের জীবন নষ্ট করতে এসেছি সেখানে? মাহতাবে সাহেব ফুয়াদের হাত কলার থেকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছ? তোমাকে নিশ্চয় নাহিদ পাঠিয়েছে। আমার যা ইচ্ছে করব। তাতে তোমাদের কি? আর আমি তো পৃথিবীতে এমন বয়স্ক লোক নই যে বিয়ে করছি। আমার মতো অনেকেই করে। যাও, নিজের চরকায় তেল দাও। ফুয়াদ চিৎকার করে বলে, আমি জানতে চাই মেয়ের বয়স কত? যদি 24-এর উপরে হয় তাহলে আমি বাধা দেব না। আর নয়তো এই বিয়ে হতে দেব না। পুলিশ এনে আপনাকে গ্রেফতার করাবো। তোমাকে আমি এত সব কেন জানাবো? তোমাকে এসব জানাতে বাধ্য নই। আমি তো বিয়ে করবই, দেখি কে ঠেকায়। ফুয়াদ কাজী সাহেব আর হুজুরকে উদ্দেশ্য করে বলল, এরকম একজন মানুষের বিয়ে পড়াতে চলে এসেছেন যার নিজের ছেলেকে বিয়ে করানোর বয়স হয়েছে। যার মেয়ের ঘরে নাতি নাতনি আছে। আপনাদের মনুষ্যত্ব বলে কিছু আছে? যদি না বলেন মেয়ের বয়স কত, তাহলে বিয়ে পড়াতে তো দেবই না, উল্টো এই সব লোকদের দিয়ে আপনাদের গণধোলাই করাবো। এবার আপনারা যেটা ভালো মনে করেন। রুহুল মিয়া রাগ দেখিয়ে বলে, তুমি কোথাকার মাতব্বর শুনি? আমার মেয়ে আমি বিয়ে দেব। তাতে তোমার কি?
আপনারা যদি ভেবে থাকেন এভাবে আমি বিয়ে হতে দেব তাহলে ভুল ভাবছেন। সব কথা না জেনে কিছুতেই এই বিয়ে হবে না। কথা শেষ করে পায়ের উপর পা তুলে একটা প্লাস্টিকের চেয়ারে বসল। মাহতাব সাহেব উঠে এসে বলল, নিজের বোনের ভালো চাও তো এখান থেকে সরে যাও। আমার বোনকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার বোনের চিন্তা করার জন্য আমি আছি। এখন নিজের চিন্তা করুন। হীরা দৌড়ে এসে হুরকে বলল, কিরে তোর কোন নাগরকে খবর দিয়ে এসে আমাদের সামনে সাধু সেজে বসে আছিস? হুর তখন গভীরভাবে আল্লাহ তায়ালাকে স্মরণ করতে ব্যস্ত। হীরার কথা কানে যেতেই হুর বলে, কি বলছো বুবু? তুমি তো জানোই আজ পর্যন্ত কোন ছেলের সাথে আমার ভাব তো দূরের কথা। কথা অবধি হয়নি। এখনো মিথ্যে বলবি হুর? সে এসে তোর বিয়েতে বাধা দিচ্ছে আর তুই বলছিস কারো সাথে কথাও হয়নি। আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? দেখো বুবু কে এসেছে। কেন এসেছে? আমি জানি না। আমি শুধু জানি বিয়ের আগে কোন হারাম সম্পর্কে আমি জড়াবো না আর জড়ায়নি। তুই তো ভালো ছুপা রুস্তম বের হলি। কাউকে কেউ না জেনে না চিনে এমনি তাকে সাহায্য করতে চলে আসে। এখনো সময় আছে ভালোয় ভালোয় বল ছেলেটাকে। কতদিন ধরে ওর সাথে তোর সম্পর্ক চলছে? দেখো বুবু তোমার এরকম উদ্ভট প্রশ্নের কোন উত্তর আমার কাছে নেই। আমি জানি আর আমার প্রতিপালক জানেন আমার কারো সাথে কোন রকম হারাম সম্পর্ক নেই। হুরের মা সালমা বেগম এসে বড় মেয়েকে ধমক দিয়ে বললেন, থামবি তুই। আমার মেয়ে কেমন আমি জানি। ছোটবেলায় যখন ওরে আমি মাদ্রাসা ভর্তি করেছি, তারপর থেকে এই 17 বছর ধরে দেখছি। বুঝো হওয়ার পর আমার মেয়ে নামাজ ছাড়েনি, পর্দা করেছে। ও যখন বলছে এই ছেলেকে ও চেনে না তাইলে এটাই সত্য। আল্লাহ তায়ালা হয়তো আমার মাইয়াডারে এই জুলুমের হাত থাইকা বাঁচাইতে হেরে পাঠাইছে। নিজের মতো সবাইরে মনে করিস না হীরা। তুই যদি হুরের মতো চলতি তাইলে তোর কপালে জামালের মতো নেশাখোর জামাই জুটত না। ছোট বইনে মাদ্রাসা পড়ছে আর তুই প্রাইমারি পর্যন্ত পার করিসনি। কি করলি পড়া লেহা ছাইরা দিলি। 12-13 বছরেরই মেইলে ঢুকলি কাম করতে। আর শুরু করলি প্রেম পিরিতি। এখন নিজের ভুলের খেসারত তোতরেই দিতে হইব। হেই খেসারত আরেকজনে কেন দিব? আল্লাহ আছেন হীরা। তারে ভয় কর। হীরা চুপ হয়ে গেল। কারণ তার মায়ের বলা প্রতিটি কথা সত্য। ফুয়াদ তোত্তারামি করে বসেই আছে। মাহতাব সাহেব বললেন, এর পরিণামে তোমার বন্ধুকে ত্যায্য পুত্র করব। মনে রেখো তুমি। আর কতক্ষণ পাহারা দিবা তুমি? আজ না হোক কাল এই মেয়েরে তো আমিই বিয়া করমু। ফুয়াদের হাতে হুরের ব্যাগ দেখে রুহুল মিয়া চেয়ে রইল। মনে মনে ভাবল এই ব্যাগটা তো হাটবার দিন শাহিবাজার থেকে আমি আনছি 100 টাকা দিয়ে হুরের জন্য। রুহুল মিয়া কইল, তোমার হাতে আমার মাইয়ার ব্যাগ কেন? তোমরা কি ভালোবাসা টাসা করো নাকি? রুহুল মিয়ার কথা শুনে ফুয়াদ আশ্চর্য হল। কারণ হুরের প্রশংসা হর হামেশাই তার মায়ের মুখ থেকে শুনেছে। আর সেই মেয়ে কিনা টাকার কাছে বিক্রি হচ্ছে। আর হুরের বয়স যতটুকু জানে 17। ফুয়াদ রুহুল সাহেবকে বলল, না থাকলে কি আর বিয়া ভাঙ্গতে আসছি? আর আপনি কেমন বাবা জেনে বুঝে নিজের 17 বছরের মেয়েকে 55 বছরের এক বুড়ো খাটাসের সাথে বিয়ে দিতে চান? মাহতাব সাহেব রুহুল মিয়ার উপর রাগ দেখিয়ে বলে, রুহুল মিয়া এসব কি? আমকে মেয়ে দেয়ার কথা বলে মেয়ের আশিককে এনে বসিয়ে রেখেছেন। আমি বিয়ে করব মানে করবই। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। ফুয়াদ বলল, জি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। ফরহাদ রেজার একমাত্র ছেলে ফুয়াদ রেজা 5 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া রুলহ মিয়ার কনিষ্ঠ কন্যা হুরাইন সুলতানাকে বিবাহ করিল। কাজীর হাত থেকে খাতা নিয়ে নিজেই তা লিখে দিল। হুজুরের হাত ধরে সোজা নিয়ে এলো পাশের রুমে। রুমে টুকেই দরজা লক করে দিয়ে হুজুরকে বলল, বিয়ে পড়ান হুজুর। ফুয়াদ হুট করে এমন কিছু করবে সেটা বুঝে উঠার আগেই ফুয়াদ দরজা লক করে দিয়েছে। রুহুল মিয়া আর মাহতাব সাহেব একে অপরের মুখের দিকে তাকিয়ে দ্রুত দরজার কাছে এসে দরজা খোলার জন্য চেঁচামেচি করতে লাগলেন। হুর হঠাৎ নিজের রুমে কোন পুরুষ দেখে নিজেকে তার মায়ের পিছনে আড়াল করে নিল। ফুয়াদ সেদিকে কোন খেয়াল না দিয়ে নিজের মোবাইল বের করে আলো বেগমকে কল করে। রিসিভ হতেই ফুয়াদ বলে, হুরকে বিয়ে করলে তুমি আর নূর খুশি তো? আলো বেগম বললেন, মানে? এখন মানে বলার সময় নেই হ্যাঁ নাকি না? অবশ্যই খুশি হব। আলো বেগমের উত্তর শুনে ফুয়াদ সাথে সাথে কল কেটে দিল। হুজুরের দিকে তাকিয়ে বলে, বিয়ের কি দোয়া টোয়া আছে তাড়াতাড়ি শুরু করুন। হুজুর বিয়া পড়ানো শুরু করলেন।
ফুয়াদকে কবুল বলতে বলার সাথে সাথে ফুয়াদ কবুল বলে দিল। হুরাইনকে বলতে বললে হুর কিছুক্ষণ চুপ রইল। তারপর বলে দিল। বিয়ে পড়ানো শেষ হতেই ফুয়াদ ভিডিও অফ করে। হুজুরকে বলে, আচ্ছা এই বিয়ে শরীয়ত মোতাবেক সম্পন্ন হয়েছে তো? হ্যাঁ হয়েছে। কারণ আমার বিয়ের খুতবা সামনের রুম পর্যন্ত পৌঁছেছে। তার মানে তারাও সাক্ষী হয়ে গেছে এই বিবাহের। আজ থেকে আপনারা হালালভাবে স্বামী স্ত্রী। কথাটা শুনেই হুরের বুক কেমন কেঁপে উঠল, তার সাথে কি হচ্ছে? এই লোকই বাকে কোথা থেকে এসে তাকে বিয়ে করে নিল? সত্যি এ নূরের বাবা তো? হুর আর কিছু ভাবার আগেই ফুয়াদ বলল, আপনার মেয়েকে বলুন আমার সাথে চলে আসতে। সালমা বেগম বললেন, বাবা হুর পর্দা করে ও বোরখা পরে বের হচ্ছে, তুমি অপেক্ষা কর। ফুয়াদ হুজুরকে উদ্দেশ্য করে বলল, ইসলামী স্বামী স্ত্রী একে অপরের সাথে কোন পর্দা নেই তাই তো? হুজুর বললেন, আল্লাহ তায়ালা তাদেরকে একে অপরের পোশাক স্বরূপ বলে কুরআনে। তাহলে আপনি বের হয়ে যান বলেই হুজুরের হাতে কিছু টাকা দিয়ে দরজা খুলে দিল। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রুহুল মিয়া আর মাহতাব সাহেব দরজায় জোরে জোরে আঘাত করছিলেন। দরজা খুলে যেতেই তারা সরে দাঁড়ালেন। রুহুল মিয়া কিছু বলার আগেই মাহতাব সাহেব বলেন, এই বিয়ে আমরা মানি না। জোর করে বিয়ে করলে বিয়ে হয় না। ফুয়াদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর এবার আপনার মুখ থেকে শুনতে চাই আমাদের বিয়ে বৈধ নাকি অবৈধ? চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।